परेशान करो ना बुझदान बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह वकफा वस्सलामुन अला इबादिही अल्लज़ीना अम्मा बाद फ़क़द क़ाल अन-नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी दुआइही अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिनल बर्स वल जुनून वल जुज़ाम ومن سيء الأسقام ورنام الشكر اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ألف لام أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون صدق الله سورة عنكبوت 7টি আয়াত আমি তেলাওয়াত করছি শুরুতে আল্লাহ এই সূরায় 69টি আয়াত আছে 60টি রুকু আছে
মক্কি সূরা বলে এটা। সাধারণত যে সমস্ত সূরা হিজরতের আগে মক্কার পূর্বে অবতীর্ণ হয়েছে, মক্কায় নাযিল হয়েছে, হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছে, এগুলোর মক্কি সূরা বলে। অর্থাৎ এই সূরাগুলো মক্কায় নাযিল হয়েছে। এখানে ইঙ্গিত থাকে যে মক্কার পরিবেশটা আল্লাহ রসুলের জন্য, সাহাবের জন্য কেমন ছিল। মুসলিম রাষ্ট্র ছিল না, নবীর নিরাপত্তাই অন্যরকম, নবীরই নিরাপত্তা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবাদের নিরাপত্তা করতে গেলে রাষ্ট্রের প্রধান, তারই নিরাপত্তা নাই। রাষ্ট্রের যারা নাগরিক তাদের নিরাপত্তা আসবে কোথেকে? যে নাগরিকদের দায়িত্ব থাকে, তাদের রাষ্ট্রের প্রশাসনের প্রধান যারা, তাদের নিরাপত্তা তাইলে তারা নাগরিকদের নিরাপদ রাখতে পারবে। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তার সার্বিক ব্যবস্থা করা, তাদের মনে কোনো জটিলতা না থাকা, সন্দেহ না থাকা। মানুষ যখন জানে এই লোকটা আমার জন্য পূর্ণ মেহনত, মুজাহিদা, প্রচেষ্টা আমার নিরাপত্তার করতেছে, বাইরে উঠতেছে না, তখন তার মনের ভাব এক ধরনের হয়, তার প্রতি শ্রদ্ধাশীল হয়। পড়ছে, পেরে ওঠে না। সর্বক্ষেত্রেই তাই। সন্তানরা, স্বামী স্ত্রী, পরিবার পরিজন যদি দেখে বাড়ির মালিক, বাড়ির যিনি প্রধান, যথেষ্ট চেষ্টা করে পরিবারকে সুন্দর রাখার জন্য, তাদের প্রয়োজন মেটানোর জন্য, ত্রুটি নাই, কিন্তু পারতেছে না, পায়রা উঠতেছে না, তাহলে কিন্তু পরিবার পরিজন তার প্রতি বীতশ্রদ্ধাশীল হয় না, বুঝে। ঠিক যদি সে অমনোযোগী হয়, ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের প্রয়োজন মিটায় না, আত্মীয়তার সম্পর্ক, মা বাবার সম্পর্ক, খাস ধরনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো সম্পর্ক, কিন্তু শেষ পর্যন্ত সে যদি বুঝে আমার অধিকার সে আদায় করে না, তখন সে তার প্রতি আনুগত্যশীল থাকে না। শুধু তাই না, কিছুদিন নীরব থাকার পরে তার মনে খুব সৃষ্টি হয়, পারলে তখন বিরুদ্ধে অভিযান চালায়, লিপ্ত হয়। সরকার এবং নাগরিকের সম্পর্ক ঠিক তেমন। সরকারের ভালো মন্দ বিবেচনা করা যেমন সরকারের প্রয়োজন, তেমনি নাগরিকের প্রয়োজন। নাগরিকের ভালো মন্দ বিবেচনা করা যেরকম নাগরিকের প্রয়োজন, তেমনি সরকারের প্রয়োজন। আমি অনেক সময় বলি যে এটা আত্মা এবং শরীরের দেহের সম্পর্ক। দেহ নাই, আত্মার দাম নাই, আত্মা নাই, দেহর দাম নাই। দুইটা একসাথে এক গতিতে একভাবে সক্রিয় হইলে তখন আমার চোখে দেখব, কানে শুনব, মুখে আমার কথা বলব, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্রিয়াশীল হবে, ঠিক শান্তি পাব, নিরাপত্তা আসবে, সুশৃঙ্খলিত হবে। ঠিক সরকার যদি দেহ হয়, দেশের নাগরিকরা হইল তার আত্মা। আর যদি সরকার আত্মা হয়, তো দেশের নাগরিকরা হইল তার দেহ। এই দুয়ের মধ্যে যদি মিল থাকে, মহাব্বত থাকে, একজন আরেকজনের আনুগত্য করে, স্বীকৃতি দেয়,
প্রত্যেকের প্রয়োজন বুঝে চেষ্টা করে মেহনত করে, তাহলে ওই রাষ্ট্রের নাগরিক, ওই রাষ্ট্রের প্রশাসন প্রশান্ত সুশৃঙ্খলতা থাকবে। একটা যদি ছুটে যায়, কোনো দিকটা যদি কমে আসে, অবহেলা আসে, তাইলে ভেঙ্গে চুরমার হয়ে ওখানে শান্তির আশা করে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দিন। মক্কার জীবনটা হুজুরের এরকম ছিল। সবাই জানে, নবী ঘটে, অনেকে বুঝে না, চিন্তা করে বলে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী আল্লাহ যাকে প্রেরণ করছেন, উনার ভয় কি? মক্কার 14-13 বৎসরের জীবনে নির্যাতিত হয়েছেন মারাত্মকভাবে, মদিনার জীবনেও শান্তি পাননি। মদিনার 6 হিজরি পর্যন্ত, মানে হিজরতের পরে 6 বৎসর পর্যন্ত কোনো শান্তি পাননি। 6 হিজরি যায় সন্ধি হয়েছে কাফেরদের সাথে, তখন কিছুটা শান্তি এসে। 6 আর 13 করলে কত হয়? হ্যাঁ, 19 বৎসর নবীর নবুয়তি জীবনে শান্তি পাবে। 8 শতে মক্কা হয়েছে। 8 শতে মক্কা হওয়ার পরে বিজয় হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। 9 ছিলেন তিনি, 10 ওনার শেষে ওফাত হয়ে গেছে। 2 বৎসর যে কাজের জন্য তিনি আসছিলেন, কাজ শেষ, বিদেশে পাঠাই আমরা, কাজ শেষ, অফিসারকে ডেকে পাঠাই। আল্লাহ রাসূলকে যে কাজের জন্য পাঠাইছিলেন, বিজয় হয়ে গেছে, আল্লাহ রাসূলের ডেকে নিয়ে গেছে। সে জীবনে হুজুর পড়তেন, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা। মৃত্যুর আগে যা পড়তেন, তো সাহাবারা পরেশান হইতেন যে হুজুরে এই দোয়া পড়তে তো দেখিনি, এই দোয়া পড়তে তো দেখি নাই। আবার এই দোয়াটা বেশি করতেন হাজ্জাতুল বেদাত পড়ে। হাজ্জাতুল বেদাতে এক ঘটনা ঘটছে, আপনারা জানেন, আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যার অর্থ হইল তোমাদের জন্য, তোমাদের হাতে, তোমাদের মাধ্যমে ইসলামকে আমি কমপ্লিট করে দেব, আর যা নিয়ামত তোমাদের দিয়ে সারলাম, নবুয়ত আর আসবে না, তোমাদের নবী শেষ নবী হবে। এরপরে যারা দ্বীনের উপরে অটল থাকবে, উলামায়ে কেরাম, নবীর দায়িত্বে আসবে, তোমাদের পদমর্যাদা বেড়ে যাবে। নবীর দায়িত্বে আসা, নবী না হইয়া, যেটাকে আমাদের দেশের সরকার পদমর্যাদা দেয়, মন্ত্রী দেয়, এইরকম সমস্ত উলামায়ে কেরাম উম্মতের যারা দ্বীনের ফিকির করবে, এরা হবে নবীর পদমর্যাদা পাবে। পদমর্যাদা নবী হবে না, নবীর পদমর্যাদার অর্থ হইলে যে নবীর কাজটা সে করবে। নবীর কাজ 2টা, একটা উনি করে কমপ্লিট করছেন, এটার জন্য আসছিলেন, সেটা হলো নবী শরীয়ত বানাইছেন, সংবিধান যা বলি আমরা, সংবিধান বানাইছেন। সংবিধান তো বলা যায় না, বিধিবিধান বানাইছেন। শরীয়তের যত বিধিবিধান প্রয়োজন কিয়ামত পর্যন্ত এগুলো সব তৈরি করে থাকবে। এখন এদিকে প্রয়োগ করা, কার্যকর করা, এই দায়িত্বটা আল্লাহ রাসূল মুসলমানের উপরে আমভাবে, সাধারণভাবে সমস্ত উম্মত লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাদের ঘরে দিতেন, আর বিশেষভাবে ওলামাদের দিয়া উনি দুনিয়ার প্রচুর 2 বছরও উনি সময় পান। বলে তাল গাছ লাগাই না নাকি, তাল খাওয়া যায় না, যে লাগায় সে খায় না। ইসলামের মধ্যে দেখা যায় যারা দিনের খেদমত বেশি করে, আল্লাহ তো পাঠাই তাদের বড় বড় আলেম করে দিনের কাজের ভিত্তি, কাজটা হয়ে যায় তার দুনিয়ার কাজে। আর বেশি দেখা যায় খুব অভাবী, গরিব, বিপদগ্রস্ত হয়ে মৃত্যুবরণ। তারা বুঝে না, তারা মনে করে এত বড় আলেম হয়ে তো বিপদে বলবো কেন। তার কিছু মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকে, এইগুলো শেষ করে আখেরাতে মর্যাদা পাবে। মনে রাখবেন, কষ্ট দেখলেই একজনকে খারাপ করছে ধরা বলছে। আল্লাহ দয়া করতেছেন, দুনিয়াতে বিপদ দিয়া এর সব গুনাহ মাফ করায় আখেরাতে রেডি করতেছে। গ্রিল বানাইতে হলে আগুনে দিতে হয়, পরে আবার হাতুড়ি দিয়ে পিটা। কেউ যদি বলে লোহায় কষ্ট পেতেছে, কাজটা করো না, তাহলে লোহার মতো পড়ে থাকবে, জং ধরবে, একদিন ভেঙে যাবে। আর সেটাকেই যদি আমি আগুনে দিয়ে পোড়ায়া হাতুড়ি দিয়ে পিটায় ঠিকঠাক করি, তাহলে মসজিদের শোভা পাবে। বাদশার তার বালাখানার মধ্যে শোভা পাবে। ঠিক মুসলমানরা যখন বিপদগ্রস্ত হয় তাদের ধৈর্য ধরা উচিত। একটা বড় কারণ হইল বিপদে পড়লে মুসলমান স্বভাবগত হবে আল্লাহর দিকে, সে আল্লাহ নিজের দিকে আনতে চেষ্টা করে। বাচ্চা তো বাহিরে দৌড় করে, অসুস্থ হলে মাকে ছাড়া কাউকে বুঝে না, মার বাবার অপেক্ষা করে, বসে থাকতে বলে। মুসলমান আল্লাহর বাচ্চার মতো উপমা স্বরূপ দিলাম। এরা যখন বিপদে পড়ে তখন বুঝে বন্ধুর আর খবর নেই, এখন আমার আল্লাহ ছাড়া উপায় নেই। আল্লাহর দিকে রুজু হয় তখন আল্লাহ তাকে বুকে নিয়ে নেয়। আল্লাহ আমাদের বুঝবার এটা বুঝাইতে চাইলাম যে আল্লাহর রসুল পারতেন সবকিছু। মদিনায় যদি উনি একবার আহ করে উঠতেন, মদিনার অলি গলি বাড়িঘর সব আগুনে পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু এটা দুনিয়া সবকিছু কোন একটা মাধ্যমে ঘটে, একটা নিজাম, নিয়ম, কর্মসূচি ভিন্ন। আখেরাতেরটা ভিন্ন, দুনিয়ারটা ভিন্ন। আখেরাতে আপনার এই শরীর দেখা যাবে না, আত্মা দেখা যাবে। আর এখন দেখতেছেন দেহ, আত্মা দেখা যাবে। ওখানে গেলে উল্টে যাবে, ওইটা আরেক যুগ, আরেক দুনিয়া। তাই ওইটার উপরে এটাকে অনুমান করা, কেয়াস করা ঠিক না। দুনিয়া পাংখার মাধ্যমে আপনার শরীরে বাতাস আসে, এয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার ঠান্ডা লাগবে, আর কোনো উপায় নেই। শীতকাল আসলে ঠান্ডা লাগবে, আর কোনো উপায় নেই। এটাকে প্রতিরোধ করা সম্ভব না। আল্লাহর নিজাম, সুন্নাতুল্লাহ। শুধু আপনাকে আমাকে আদেশ করা হয়েছে, পাংখার যখন বাতাস পাও তখন এটা মনে করো না এই বাতাসটা পাংখায় সৃষ্টি করছে, বরং আল্লাহ পাক পাংখার মধ্যে একটা বৈশিষ্ট্য রাখছে, একটা পদার্থ রাখছে, একটা ধাতু রাখছে। ওইটার মাধ্যমে হচ্ছে মূল চাবিকাঠি আল্লাহ। দিন হয়, রাত্রি হয়, দিন যায়, রাত্রি আসে, রাত্রি যায়, দিন আসে। এটা তুমি মনে করো না এটা কোনো কালচার, এটা ন্যাচারাল না, এটা আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। বুঝতে পারবো একটা সূর্য কত বড়, পৃথিবী কত বড়। আজকের তারিখে এখন সূর্যের যে সময়, যে কক্ষে যেভাবে আছে, গত বছরও তাই ছিল,
আগামী বছরও তাই থাকবে, কিয়ামত পর্যন্ত একই অবস্থা থাকবে। এতগুলা তার নিজের ইচ্ছা কোনো অধিকার নেই, তাহলে এটা কে করে? ভাগ্য আমার বলতে যে নিশ্চয়ই কেউ এরকম ভাবে তাকে বাধ্য করে রাখছে, সেই তো হলো আল্লাহ তাআলা মহাশক্তিশালী। তার শক্তির সাথে মোকাবেলা করতে যাবে, তার আদেশ মানলে তুমি দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। নবী আলাইহিস সালাম তো দুনিয়ায় ছিলেন, দুনিয়ার সব মানুষের যে অবস্থা ওনারও তাই। দুনিয়াতে দেখতে হলে সূর্য লাগে, চোখ লাগে, নবীকেও দেখতে হইতে সূর্য লাগত এবং চক্ষু লাগত। এখানেও তো এই প্রশ্ন আসে যে আল্লাহ রসুল তো রসুল, ওনার দেখার জন্য চক্ষের কি প্রয়োজন, ওনার দেখার জন্য সূর্যের কি প্রয়োজন? কারণ উনি এমন ওই পরিধিতে থাকেন, বাংলাদেশে থাকেন, তো বাংলাদেশের আইন মেনে চলতে হবে। বাংলাদেশের বাইরে রাষ্ট্রে থাকে, ওই রাষ্ট্রের আইন মেনে চলতে হবে, ওখানে নিয়ম নীতি মেনে চলতে হবে। আল্লাহ জাল্লা শানুর নিয়ম এটা। দুনিয়াতে থাকলে কোনো মাধ্যম লাগবে, আর আখিরাতে গেলে সরাসরি আল্লাহর মাধ্যম লাগবে। তাই তিনি নবীয়তের যুগে 13, 14, 15, 16, 19 বছর পর্যন্ত নিজ ইচ্ছায় কিছু করতে পারেন। দাঁত ভাঙছেন, হাত পাও ভাঙছে, শরীর রক্তাক্ত হয়েছে, ফলে অনেকে বিভ্রান্ত হয় মুসলমান হওয়া সত্ত্বেও। আর অনেক যারা মুসলিম না, তারা বলে তোমাদের নবী যদি এমনই হবে, তাকে আল্লাহ নিরাপদ করে নিরাপত্তা দেয়, ওনাকে বাঁচায়, তাহলে ওনার দাঁত ভাঙল কেন? সাধারণ মানুষ এখানে সাহিত্য কথা তো ঠিক, নবী হওয়া সত্ত্বেও ওনার হয়ে বিপদ কেন? আমাদের দেশে দেখেন অনেক প্রধানমন্ত্রী, অনেক মন্ত্রী, অনেক শক্তিশালী পদে থেকে করোনায় ধরল কেন? লাইফ সাপোর্টে আছে অনেকেই আমার ভাইয়েরা, টেলিফোনের পর টেলিফোন, টেলিফোনের পর টেলিফোন। শীত আসতেছে, এটা বৃদ্ধি পাইতেছে। শীত একটা কারণ, এই মৌসুমে এটা বৃদ্ধি পায়, এটার ক্রিয়া বৃদ্ধি পায়। এবং কাঁঠালের মৌসুমে কাঁঠাল হয় বেশি, স্বাদ বৃদ্ধি পায়। অন্য মৌসুমে কাঁঠাল হয়, ওই মজা নেই, ওই পরিমাণে বৃদ্ধি পায়। সরকার আগেই আপনাকে আমাকে সতর্ক করতেছে, তাদের পলিসি ঠিক। এই বালা মুসিবতের সময় এইটা তো জাহেরি কারণ, বাহ্যিক কারণ হইল এই। এর জন্য স্বাস্থ্যবিধি মানা জরুরি, কিন্তু একটা রুহানি কারণ থাকে, আধ্যাত্মিক কারণ থাকে, যেটা আপনাদের বোঝার বাকি নাই। আমি অনেকবার আপনাদেরকে ইঙ্গিত করছি, স্পষ্ট বলছি। ওইটা 2টা কারণ, 3টা কারণ। একটা কারণ হইল যে আল্লাহ পাক মানুষকে রোগ দেয়, অসুস্থতা দেয়, অভাবে ফেলায়, আরো বড় বড় জটিল সমস্যা আসে। 1 নম্বর কারণ হইল আল্লাহ পাক আপনাকে ফার্স্ট ক্লাসে নিতে চান জান্নাতে, কিন্তু ফার্স্ট ক্লাসের যে আমলের দরকার এটা আপনি করতে পারতেছেন। কেন আল্লাহ নিতে চান? যে আপনার পিতা বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, আপনার পিতার ইসলামে অনেক অবদান আছে। আমরা যখন মন্ত্রী পরিষদ গঠন করি এমপি, তখন দেখি এর আগে তার পিতা কেমন অবদান রাখছে। বাংলাদেশ স্বাধীনতায় যারা সবচেয়ে বেশি অবদান রাখছে, রাষ্ট্রের দায়িত্ব, তাদেরকে মূল্যায়ন করে।
একজন কঠিন উপযুক্ত ব্যক্তি থাকা সত্ত্বেও তার ব্যাকগ্রাউন্ড নাই, আর মোটামুটি যোগ্যতার অধিকারী চালাইতে পারবে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড আছে, স্বাধীনতায় অবদান রাখছে বিদায় তাকে প্রাধান্য দেওয়া হয়। ঠিক আল্লাহ ছেলেটা তার কিছুটা দুষ্টুস করতেছে, কিন্তু তার আব্বা ছিল সম্মানী, আল্লাহর মুকাররাম, আল্লাহওয়ালাদের মধ্যে মিনান নবিয়্যিনা ওয়া সিদ্দীকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। জন্য নবীর আত্মীয় স্বজনদেরকে কোনো গালি দিও না। নবীর সাথে কোন লাইনে নবীর সাথে সম্পর্ক আছে তাদেরকেই গালি দিও না। আল্লাহ রসুলকে গালি দেওয়ার অর্থ হলো ঈমান হারা হওয়া। আল্লাহ রসুলকে গালি দেওয়া, সমালোচনা করা শুধু এই না যে তুমি সমালোচনা করে কাফের হইলে, কাফের হয়ে আখেরে জাহান্নামে যাবে। এ তো রসুলের ব্যাপার। রসুলকে যারা মহাব্বত করে ওদেরকেও তোমার সম্মান করতে হবে। যেমন আমি করি, রাষ্ট্র চালাই, আগে যারা অবদান রাখছে আমরা তাদের মূল্যায়ন করি। আল্লাহ তাই, আল্লাহ প্রিয় বান্দা, তার সন্তান, তখন তার বাবার অবদান চিন্তা করে আমরা তাকে একটু মূল্য বেশি দিয়ে মূল্যায়ন করি। এটা স্বভাবগত এবং আইনগত ব্যাপার। ঠিক এখন আপনার বাবা ফার্স্ট ক্লাসে আছে, আপনার আমলে আপনি থার্ড ক্লাসে যেতে পারেন, সেকেন্ড ক্লাসে যেতে পারেন। আবার এদিকে আল্লাহ বলছে জান্নাতে যারা যাবে তারা যা চাবে তাই দেওয়া হবে। বাবা জান্নাতে 1 নম্বর পজিশনে আছে, ফার্স্ট ক্লাসে আছে, ছেলে সেকেন্ড ক্লাসে। এই ছেলের আইনগতভাবে কিভাবে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থাই করেন, দুনিয়াতে তার কিছু বালা মুসিবত দেন, বালা মুসিবত দেয়, ফলে যে ভুল ত্রুটি আছে এটি ক্ষমা হয়ে যায়। তখন যখন সে জান্নাতের নিচের জায়গায় থাকে, বাবাই বলে আমার ছেলে কোথায়, সেকেন্ড ক্লাসে আছে। তুমি বলো না হে আল্লাহ জান্নাতি যা চাবে তাই দেওয়া? হ্যাঁ, আমার ছেলে এনে দাও, আমার মেয়ের এনে দাও, আমার বিবির এনে দাও, আমার পরিবার এনে দাও। কোরআনে বলে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, হ্যাঁ ফেরেশতারা তার পরিবার পরিজনদের নিয়ে তার বাবার সঙ্গে। আল্লাহ এই নিচে যে আবার এক কাজ করছে, দিবে কেমনে? ওই যে তার কিছু বিপদ আপদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিপদ আপদ দিয়ে দিচ্ছে, যে দুনিয়াতেই পাবে। আপনি একটা মানুষ, একজন মানুষকে যদি শাস্তি দেয়, একটা গুনার কারণে শাস্তি দেয়, পরে আবার যদি আরেকজনে বিচার করতে চায়, ওইটার জন্য আপনি কি বলবেন? হয় না, এটার জন্য আর তো শাস্তি দেওয়া হয়েছে, আবার তুমি করতে আসলো। ঠিক আল্লাহর নেজামে দুনিয়াতে শাস্তি হয়ে যায় ফেরেশতা, ওর আমল নামা লয়ে যায়, অত এটার উপরে দুনিয়াতে শাস্তি হয়ে গেছে, আখিরাতে নেই। আল্লাহ পাক আমাদের তো একটা কারণ হইল আপনাকে আখিরাতে মর্যাদা দেওয়ার জন্য। 2 নম্বর কারণ, বাপের থেকে সন্তান দূরে সরে যায়, খারাপ লাইনে চলে যায়, বাপে তার টাকা পয়সা বন্ধ করে দেয়। বন্ধু বান্ধবরা জানায় দেয় আমার ছেলে সতর্ক থেকে, সে ঘুরতে থাকে, সরাব খাওয়ার পয়সা নেই, খাইব করতে, চুরি ডাকাতি করবার চেয়ে মায়ের খায়। এরকম করতে 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 মানুষের তারে বোঝায়, চাচায় বোঝায়, জেঠায় বোঝায়, পরে দেখা যায় এক সময় বয়সও হয়, হয়তো 10 বছর পরে হয়, কিন্তু 20 বছর পরে হয়, পথে চলে আসে। এইটাই বাস্তব। আপনি আপনার নিজেকে চিন্তা করেন, আপনার বয়স যখন 10, 12, 14, 15, 20 ছিল তখন কি করছেন?
এই 40-এর পরে গেছে, এই দাড়িগুলো কখন রাখলেন? দেখা যাবে 40-50 সাইডের পরে এসে আপনি নিজে দাঁড়িয়ে রাখেন। আল্লাহর সাথে তালাশ করতেছেন, পারেন আর না পারেন কোরআন শিখ করতেছেন, তেলাওয়াত করতেছেন, উঠতে পারেন না, বসতে পারেন না, তবু কষ্ট করে এসে জামাতে শরীফ হইতেছেন। এগুলো কিন্তু আগে ছিল না। 80% মানুষ এই অবস্থা। এই জন্য আল্লাহ জান্নাতের সংখ্যা বাড়াইছে, জাহান্নামের সংখ্যা কম। কারণ 40 বছর পর্যন্ত দেখলে মনে হয় জাহান্নামের সংখ্যা বেশি হওয়া উচিত। 40-এর পরে খেয়াল দেখে আস্তে 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 কেমন জানি নামাজ বাড়তেছে, কেমন জানি মসজিদে মুসল্লি বাড়তেছে, কেমন জানি দাড়ি বাড়তেছে, কেমন জানি লেবাসে সুন্নত বাড়তেছে। এক পরিবর্তন চলে আসতেছে এবং এটা আস্তে আস্তে ফ্যামিলিতে চলে আসে। এখন শেষ পর্যায়ে আল্লাহ কি করবেন এটা আল্লাহ তো জানেন। জান্নাত বেশি বানাইছেন, বড় বড় করে 80 যদি হইয়া যায়, এক হাদিসের আলোকে বোঝা যায় যে 80 হয়ে গেলে আল্লাহ বলে এরা আমল নামা বন্ধ করে দেব, ওই আমল নামা আর গুনাহ লিখো না। তবে আগে যে সে নেকির কাজ করতো ওই রকম সে করতে না পারলেও ওই পরিমাণ আমল নামার মধ্যে সব লিখে যথেষ্ট। 80 বছর আমার ইবাদত করছে, আর দরকার একটা ছেলে যদি আমার 20 বছর খেদমত করে, আমার পাও টিপে, মাথায় তেল লাগে, আমার সব করে, 20 বছর পরে ওকে ছাড়া আমি চলতে পারি না। এখন ছোট মোটো ত্রুটি আমার সামনে আসলে এটি ত্রুটি মনে হয় না। একটা মানুষ 20-30-40 বছর যাবৎ আমার আল্লাহ আল্লাহ জিকির করে, কোরআনের তেলাওয়াত করে, 5 ওয়াক্তের নামাজের পাবন্দি করে আসছে, 20 বছর পরে হাঁটু ভেঙিয়েছে, উঠতে পারে না, বসতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে, ব্যায়ামে পড়ে বসে নামাজ পড়ে, তবু আল্লাহ আল্লাহ করে, শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করে। আল্লাহ বলে যার দরকার নাই আর আমল নামা বন্ধ করে, খালি নেকির আমল নামাটা ছিল। আমি আসলে বুঝাইতে চেয়েছি আল্লাহ রসুল উপরে যে বালা মুসিবত আসতো, এটা কোনোদিন দলিল বানাবেন না উনি আল্লাহর মাহবুব না। 3 নম্বর, গুনাহগারকে ফিরায় আনার জন্য করে। এটা হলো আমার দারাজাত বুলন্দ করার জন্য, আরেকটা আমাকে গুনাহ থেকে ফিরায়া আল্লাহর দিকে আনার জন্য মুসিবত করে। 3 নম্বর, প্রমোশন দিতে হইলে পরীক্ষা লাগে কিনা? লাগে। 3 নম্বর, আপনাকে পরীক্ষা করা হবে। এই 3 কারণে বান্দার উপরে বালা মুসিবত আছে। আমি যে আয়াতগুলো করছি এটা এই 3 নম্বর কারণে হয়। আমার এই জন্য এতক্ষণ কথা বলতে হইল, আয়াতের তর্জমা করার আগে যে ভূমিকাটা দিতে হইত, তা নাহলে আমি বুঝাবো কেমনি? আল্লাহর মুসিবত 3 কারণে আছে। শেষটা যেটা বললাম এটাই আয়াতে বললাম। আলিফ লাম মিম, পড়েন। তেলাওয়াতের দিন থাকলে 30টা সব পেয়েছে। যারা বলে এদের অর্থ নাই, যেটা করে লাভ কি? লাভ তো হইল। হযরত ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলতেছেন আলিফ লাম মিম পড়লে 30টা কমপক্ষে সব হয়। তেলাওয়াতের নিয়তে আপনি মসজিদে বসছেন, শুধু এইটাই পড়তেছেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, তেলাওয়াতের নিয়তে। লিকুল্লি ইমরিইন মা নাওয়া,
সে যা নিয়ত করবে আমি তাই করব। তাই আপনি নিয়ত করলেন আলিফ লাম মিম 3 বার, আবার নিয়ত করলেন। আল্লাহ বলেন তাকে কমপক্ষে আলিফ লাম মিম 3টা মিলে 30টা। হাদিসের মধ্যে আছে হরফুন, হরফ বলা 2-3টা মিলে হয় কালিমা। নবী আলাইহিস সালাম বুঝছেন আমার উম্মতে ভুল বুঝবে, তখন উনি বলেন শোনো হরফ অর্থ কি বুঝছ? আলিফে 10 নাকি কমপক্ষে, লামে 10 নাকি কমপক্ষে, মিমে 10 নাকি কমপক্ষে, বাকিটা হলো তোমার ইখলাস। ইখলাস যত বাড়বে এত বাড়বে। এখন কোন মুসলমান যদি এটা না বুঝে যে আলিফ আর লাম মিম আর যাই করি মসজিদে বসে যদি পড়ি, এটা তো একটা সময় আমি পড়ে নিই আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে নিই, এই সবটা পাওয়া যায়। এখন যারা বলে না বুঝে পড়লে লাভটা কি, অনেকে বিভ্রান্তিতে চলে আসে। কথা তো ঠিক, কোরআন আসছে বুঝবার জন্য, আমলের জন্য। যদি না বুঝিয়ে আমল করতে না পারতে লাভটা কি? আমি আপনাদের বুঝালেন লাভটা কি, আপনার বুঝেন না। আলিফ লাম মিম পড়লে লাভ হইল এই 30টা নেকি। হাসরের ময়দানে একটা নেকির জন্য সন্তান পলাবে, বাবা পলাবে, মা পলাবে, দিবার ছাবে না। সেখানে যদি আপনার আলিফ লাম মিমের 30টা সব লেখা থাকে তো গুনার পাল্লা পাতলা হয়ে যাবে, নেকির পাল্লা ভালো হয়ে যাবে। আপনি গুরুত্ব দেন না কেন? ছোটকে ছোট মনে করবেন না, বড়কে বড় মনে করবেন না। সেই ছোট সেই বড়, যে আল্লাহর কাছে বড়, আল্লাহর কাছে ছোট নাই। কোরআন শরীফের মধ্যে আলিফ লামের মতো আরো শব্দ আছে, এই যে সব জায়গায় আপনি এটা বুঝবেন, তাইলে আপনাকে বিভ্রান্ত করতে পারবে না যেটা বুঝি না তে লাভ কি। 2 নম্বর, আচ্ছা আপনি যে বলেন বুঝি না লাভ কি, আপনি দুনিয়ার সব কাজ করেন যে সবই বুঝে করেন, লাভ সুনিশ্চিত হয়, এই জন্য আপনি ব্যবসা করেন। বলতে পারবেন কসম খুদা এই ব্যবসায় আমার অবশ্যই লাভ হবে, এই বিবি অবশ্যই আমার জন্য ভালো হবে, এই জামাতা আমার জন্য অবশ্যই লাভ হবে, পারবেন বলতে? করেন কেন? কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি, আমি যদি দিনের কাজ করি ভাঙ্গা ভাঙ্গা হয়, ইখলাসটা শুধু থাকে, আল্লাহ তোমার জন্য নামাজ পড়ছি, রুকুতে ভুল, সিজদাতে ভুল, সবাই ভুল, কিন্তু পড়ছি শুধু তোমার ভয়ে বা তোমার মহব্বতে, তোমার হুকুমকে পালন করার জন্য আমি জুমার দিন সব বাদ দিয়া মসজিদে এসে বসে রয়েছি। মশলা যাতে ঠিক হয়, কোরআন বুঝবার পারি, এই জন্য 1 ঘন্টা বসে রয়েছি, হুজুরের কথা শুনছি শুধু তোমার জন্য, তোমার নবীর আদেশের জন্য। এরপরেও আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলিস না, কেউ জানাস না, যাতে ফেরেশতারা না লেখে এটা মা। আল্লাহ বলেন আমি ফেরেশতারে ইলমে গায়েব দিই, গায়েবের কথা ফেরেশতারা জানে না। তোমার মনে কি ধারণা হইতেছে, একেবারে কঠিন ধারণা, এটা আমি করি সারব, গুনার কাজ। ফেরেশতা জানে না, ফেরেশতা জানে না। কিন্তু তুমি যদি মনে মনে নিয়ত করো, এই মসজিদে 1 ঘন্টা আগে চলে যাই ভাই, একটু কোরআন শিখ করবো, আল্লাহ আল্লাহ করবো, ফেরেশতারা রেখে দেখ ওর নামে লেখ, ওহলে মসজিদে যাবে, কোরআন শিখ করবে, জিকির করবে, জুমার নামাজ পড়বে, দেখবি সব লেখ। এ তো ফেরেশতা জানে না, আল্লাহ জানায়। তো আমি দিলের মধ্যে দিয়ে আসলে লিখে বলো। আর গুনাহ আসতেছে, বিভিন্ন গুনাহ, ফেরেশতা এটা জানে। ফেরেশতারা বলে জানে না,
যদি জায়গা ফেলা ছুপায় রাখছে, তুইও ছুপায় রাখ। তাহলে আমাদের আল্লাহ কত দয়ালু। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। হাসিবান নাস, হে পৃথিবীর মানুষ এবং মুসলমান বিশেষ করে, আইয়ুত্রাকু, ছেড়ে দেওয়া হবে। হে মানুষ, তোমার ফ্যাক্টরিতে যদি কাউকে প্রমোশন দিতে যাও, ছেড়ে দাও না পরীক্ষা নিরীক্ষা করো। হাসিবান নাস আইয়ুত্রাকু, মানুষ কি ধারণা করে, আইয়াকুলু আমান্না, এত বড় দাবি, আমি মুমিন, আমি মানওয়ালা, ওয়া হুম লা ইফতানুন, তাদের পরীক্ষা হবে না। মানুষ যেন এরকম ধারণা না করে। আয়াতের মূল অর্থ হইল পৃথিবীর মানুষ, বিশেষভাবে মুসলিমরা যেন কখনো ধারণা না করে। সে বলবে আমি মুমিন আর আমি তাকে পরীক্ষা করব। পরীক্ষা না করে আমি মুমিন হিসাবে তাকে গৃহীত করি না। দুনিয়া সব জানি, সব হাকিমে জানে যে বিচার সাক্ষীর উপরে হয়। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। বুঝবার জন্য পূর্বের ইতিহাস করো, অন্যান্য নবীদের ইতিহাস করো, নবীর উম্মতের ইতিহাস করো। আমি ওদেরকে কঠিন পরীক্ষা দিয়েছি, নবীদেরকেও পরীক্ষা নিয়েছি। দেখো, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আবার যারা ইব্রাহিমকে মানে নাই তাদেরকেও আগুনে নিক্ষেপ করা হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে এত বড় নবীর পরীক্ষা দিছে। এটা এই জন্য উম্মত যাতে বুঝে যে নবীর যদি পরীক্ষা হইতে পারে তাহলে আমাদেরও পরীক্ষা হইতে পারে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যেহেতু পরীক্ষা দিতে হবে, রেজাল্ট আসতে হবে, তাহলে ভালো ভাবে রেজাল্ট আসে লেখাপড়া করে। এটা মনে করো না যে রেজাল্ট আনার জন্য নকল করে পাস করে যেতে পারবে। এটা দুনিয়াতে সম্ভব, কিন্তু আমার চোখ এড়ানো সম্ভব না। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, হে পৃথিবীর মানুষ যারা অপরাধ করতেছ, চুরি করতেছ, ডাকাতি করতেছ, ছিনতাই করতেছ, নারী নির্যাতন করতেছ, শিরক করতেছ, আল্লাহ রাসূলের সুন্নতের বিরুদ্ধে কাজ করতেছ, একজন আরেকজনের ক্ষতি করতেছ, ক্ষমা নাই, দয়া নাই, মায়া নাই, অর্থের উপরে আঘাত, ইজ্জতের উপরে আঘাত, তার জীবনের উপরে আঘাত, নিরাপত্তা নাই, যেমনি পারো মনে চায় তুমি সেইভাবে স্বাধীন, আল্লাহ রাসূলের দুনিয়া দেশের কানুনের কোনো খবর নাই, যে ইচ্ছা তা করে দিতেছ। এটা মনে করো না ইউশরিকুনা সাআ মা ইয়াহকুমুন। তোমরা কি ধারণা করো যে আমার জ্ঞানের আড়ালে যেতে পারবে, আমার চোখের আড়ালে যেতে পারবে? দুনিয়ার পুলিশকে ফাঁকি দিতে পারো, দুনিয়ার প্রশাসনকে ফাঁকি দিতে পারো, দুনিয়া তোমার বিবিকে ফাঁকি দিতে পারো, তোমার ঘরের সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। সাআ মা ইয়াহকুমুন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা তোমরা অপরাধ করো, আইয়ুসরিকুনা, তোমরা কি ধারণা করো যে তোমার বই অপরাধগুলোকে আমি আল্লাহর কাছে গোপন রাখতে পারবে? সাআ মা ইয়াহকুমুন। এমন ধারণা যদি করে থাকো, সত্যি মারাত্মক খারাপ ধারণা করেছে। তাই আমাদেরকে অপরাধগুলোর থেকে বেঁচে থাকতে হবে। আমার কাছে অনেকেই জানাইছে যে শীতের মৌসুম আসছে, হুজুর বিশেষ দোয়া করবেন। আমি তো দোয়া করব, কিন্তু সমাজ থেকে শিরিক দূর হইতে হবে।
সমাজ থেকে জিনা দূর হইতে হবে, সমাজ থেকে নাস্তিকতা দূর হইতে হবে। সমাজ বলতেছি প্রশাসন, এটার মধ্যে প্রশাসিত জনগণ, এটার মধ্যে এই ধরনের যত পাপ আপনি জানেন এটা পাপ, মোটে আশ্রয় দেওয়া যাবে না এবং নিজেও করা যাবে। তা না হইলে আমি তো বললাম যে একটা জাহেরি ব্যবস্থা আছে, এটা সরকার নিচ্ছে, আপনারা মানেন। আর একটা রুহানি, যে আল্লাহ কেন আযাব দেয়, ওইটার থেকে যদি দূর না হই, বৎসর তো চলে গেল, কমে আবার বাড়ে, কমে আবার বাড়ে, কমে আবার বাড়ে। দেখেন কোন শ্রেণীর তারা বেশি বিপদে পড়তেছে, এটা একটু খেয়াল করেন। ঘরের পরিবেশ সুন্নতি বানান, ফ্যাক্টরির পরিবেশ সুন্নতি বানান, আল্লাহ রসুলের ইজ্জত সম্মান, আমাদের ইজ্জত সম্মান এদিকে লক্ষ্য রাখেন। কথা বলি মাইপা বলি, কাজ করি অর্জন করি, যে কোনো ইসলাম ইমানের রুহানিয়তের আধ্যাত্মিকতার আল্লাহর আইনের বিরুদ্ধে যাচ্ছে কিনা। আপনি যখন আপনার ফ্যাক্টরিতে মানেন না, আপনার বিরুদ্ধে যাওয়া, আল্লাহর পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে যাওয়া, আল্লাহর রসুলের বিরুদ্ধে যাওয়া, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়া, আর কেউ যাই হোক মুসলমান কোনদিন মানতে পারবে না। আল্লাহ আমাদের আমলের